দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। এখন পর্যন্ত বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এ বিষয়ে জানাতে আমাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, গতকাল তো প্রায় ১৩ মাসের ব্যবধানে ডিএসসিতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সুমনা, আপনাকে ধন্যবাদ। আমরা সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনের মাঝে আছি ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা দিনের শুরু থেকেই দেখছি যে সূচকের ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যদি এখন দেখি আপনার প্রথম ৩ ঘন্টার লেনদেন পর আমরা এখন দেখছি সূচক প্রায় ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে ৫,৬৪৬ পয়েন্টে। সুমনা, আপনি জানেন যে গত ১১ মাসের ভিতরে কিন্তু আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫,৬০০ পয়েন্টের সূচক কিন্তু আপনার উঠল। সুতরাং বিনিয়োগকারীরা এটাকে একটু আশার হিসাবে দেখছেন এবং একই সাথে আমরা যদি আপনার বেশিরভাগ কোম্পানির শেয়ারের লেনদেনগুলো দেখি, আমরা দেখছি যে ২৪৬টা কোম্পানি কিন্তু শেয়ারের দাম বেড়ে গেছে, দাম কমেছে ৮৭টির, আর দামের কোনো তারতম্য ঘটেনি ৫৭টি শেয়ারের ক্ষেত্রে। আর লেনদেনের কথা যদি বলি, লেনদেন ভলিউম আমরা এখন দেখছি যেহেতু প্রথম ৩ ঘন্টা পর্যন্ত এখন পর্যন্ত লেনদেন চলছে, এখন আমরা দেখছি প্রায় ৮৫০ কোটি টাকা লেনদেন ছাড়িয়ে গেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। লেনদেনের পরিমাণ প্রায় আমরা দেখছি ৮৫৬ কোটি টাকা। যদিও আমরা গতকালকে লেনদেন দেখেছিলাম যেটি আপনার ২০২৫ সালের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে, ১৩৯৭ কোটি টাকা লেনদেন হয়েছিল। সুতরাং আজকেও বিনিয়োগকারীরা আশা করছেন যে একটি ভালো লেনদেন, একটি ভালো বাজার আশা করছেন। সুমনা, আপনার মাধ্যমে আসলে দর্শকদের জানাতে চাই আমাদের মাঝে একজন ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী আছেন, সোহেল রানা শালুক। জনাব সোহেল রানা শালুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা বাজার সম্পর্কে শুনবো যে বিনিয়োগকারীদের জন্য বাজার কেমন যাচ্ছে এখন? বিনিয়োগকারীদের জন্য বাজার অবশ্যই এখন ভালো যাচ্ছে। দীর্ঘদিন পরে বাজারের অবস্থা ভালো দেখা যাচ্ছে। বাজারের ভলিউম, ট্রেন্ড সব কিছু অনেক পজিটিভ মনে হচ্ছে। যেমন একটি বাজার, আমি একটু বাজার নিয়ে যখন পড়াশোনা করি তখন দেখি যে ৩ মাসের সাইকেল পূর্ণ হলে এটা আবার ১ বছরের দিকে ট্রেন্ড নেয়। তো এবার ৩ মাস যেহেতু ক্রস করেছে, তো আশা করা যায় যে এটা ১ বছরের একটা সাইকেলে, ইকোনমিক্যাল সাইকেলে যাবে। আর বাজারটা মেইনলি ইন্টারেস্ট রেটের সাথে একটা কানেক্টেড কোরিলেশন আছে। তো ইন্টারেস্ট রেট কমলে মার্কেট বাড়ে, মার্কেট যখন কমে তখন ইন্টারেস্ট রেট বাড়ে। তো যেহেতু ইন্টারেস্ট রেটে একটা হাত পড়েছে, কমছে, আর ইন্টারেস্ট রেট তো একদিন কমবে না, এটা ২, ৩, ৪ বছর কমতেই থাকবে। আশা করি বাজার এতদিন ভালো থাকবে। হয়তো মাঝে মাঝে কারেকশন নিবে, এদিক থেকে অথরিটিকেও একটু কিছু ব্যাপারে কনসাস থাকা দরকার। যেমন অনেক দুর্বল কোম্পানির শেয়ার অনেক সময় বেশি বেড়ে যায়, ফান্ডামেন্টাল শেয়ার বাড়ে না। তো সেই দিক থেকে বাড়ার ক্ষেত্রে যেমন ইনকোয়ারি থাকে, অনেক সময় অনেক শেয়ার ২০০% কমে যাচ্ছে, কমের ক্ষেত্রে কোনো ইনকোয়ারি থাকে না। যদি বাড়ার ক্ষেত্রে ইনকোয়ারি থাকে সিস্টেম, তাহলে কমের দিকে অবশ্যই ইনকোয়ারি থাকা দরকার। মানে আপনি বলছেন যে বিনিয়োগকারীদের স্বার্থটিকে বাজারে আসলে দেখা উচিত? হ্যাঁ, অবশ্যই বিনিয়োগকারীর স্বার্থ দেখা উচিত। বাজার যাতে সবসময় ভালো কিভাবে রাখা যায়। এর মধ্যে অনেক দুর্বল আইপিও আসে, যেগুলো অথরিটিকে অনেক টেক কেয়ার করে আইপিওগুলো অনুমোদন দেওয়া দরকার। এত আইপিও আসলে বাংলাদেশে আসলে ফাইন্যান্সিয়ালি একটা বিষয় আমরা জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনি জানেন যে গতকালকে আপনার বিও অ্যাকাউন্টের যে মেইনটেন্যান্স ফিটা 450 থেকে কমিয়ে 150 টাকা করা হয়েছে। এতে বিনিয়োগের বা বিনিয়োগকারীদের মধ্যে কোনো কি ভাবছেন আপনারা? অবশ্যই সরকার যখন একটা ফি কমাচ্ছে বা যে কোনো একটা পজিটিভ কিছু করছে বিনিয়োগকারীদের জন্য, এটা বাজারের জন্য ভালো, মানুষ পজিটিভলি নিবে। অর্থনৈতিক ক্ষেত্রে সেটা যত কমানো যায়, বিনিয়োগকারীদের সুবিধা দেওয়া যায়, এক্ষেত্রে একটা সুবিধা। আবার অথরিটি এটাও চিন্তা করতে পারে যে কেনা বেচার উপরে একটা নির্দিষ্ট ফি আছে, এটাকেও যদি কমানো যায় তাহলে টোটাল ইয়ারলি একটা ডিএসসির ফিটা কমলো। পাবলিকের যে একটা মেইনটেনেন্স কস্ট, হাউসের কস্ট, এগুলো ফিটা যদি একটু অথরিটি কমায়, যেখানে যেভাবেই কমাবে সেটা সব কিছুই বিনিয়োগকারীদের জন্য পজিটিভ হবে এবং বিনিয়োগকারীরা বেশি আকৃষ্ট হবে মার্কেটের প্রতি। জি, আপনাকে ধন্যবাদ। সুমনা, কথা হচ্ছিল ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারী জনাব সোহেল রানা শালুকের সাথে। আমরা বাজার নিয়ে তার প্রত্যাশার কথা শুনলাম। আর আমরা যদিও আপনাকে আগেই জানাচ্ছিলাম যে আমরা প্রথম 3 ঘন্টার লেনদেন দেখছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা প্রথম 3 ঘন্টায় যেহেতু বলেছি যে সূচক প্রায় 850 কোটি টাকা, কিন্তু আমরা সূচক কিন্তু আমরা দেখেছি যে 14 পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5,646 পয়েন্টে, এবং লেনদেনের ভলিউম বা লেনদেনের পরিমাণটি আমরা দেখেছি 850 কোটি টাকা ছাড়িয়ে গেছে, অর্থাৎ 856 কোটি টাকা। তো সব মিলিয়ে আসলে যেহেতু গতকালকে আপনার প্রায় 1400 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল, বিনিয়োগকারীরা আশা করছেন আজকেও একটি ভালো বাজার তাদের প্রত্যাশা। তো সব মিলিয়ে আসলে আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল সুমনা। ইমন, আপনাকে ধন্যবাদ।